আচ্ছা, আপনারা কি মানুষ দেখলে ভয় পান? মানুষ দেখলে আমি কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছি ইদানিং। কেন পাচ্ছি জানেন? হ্যাঁ, আপনারা কি জানেন? বলতে পারেন মানুষ কি ভয়ঙ্কর? আমার কাছে তো মনে হয় যে না। কিন্তু ইদানিং মানুষ দেখলে এত ভয় লাগে কেন? মানুষ কি ভয়ঙ্কর টাইপের? না তো, সবার সাথে কেমন হয়? নাকি আমার সাথেই শুধু এমন হচ্ছে? আমার তো মনে হচ্ছে আমার সাথেই শুধু হচ্ছে। আপনাদের সাথে কি হয়? হলে জানাবেন তো। আসসালামু আলাইকুম। কেন বলছি মানুষ এত ভয়ঙ্কর? কারণ ইদানিং আমার সাথে অনেক খারাপ কিছু হচ্ছে। অনেক হচ্ছে, কি হচ্ছে এত কিছু তো খুলে বলা যাবে না। একটা দুটো অবশ্যই শেয়ার করতে পারি। আমি পেজ চালাই বলে, পেজে কাজ করি বলে আমার এক বান্ধবী কয়েকদিন ধরে আমাকে খুঁজে, মানে কি খোঁজা, ওই যে হারকিন দিয়ে খোঁজা বলে না, ঠিক ওই টাইপের খোঁজা খুঁজছে। তো যেদিন সে আমাকে পেয়েছে, পাওয়ার পর সে তো নানান ধরনের কথা আমার কাছে জানতে চাইলো, তাকেও সে জানানো হলো। জানানোর পরে অনেক 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 গল্প হলো। গল্প করার পর মানে সে শুধু আমার কাছে সব কিছু শুনেই গেল, আমার কাছ থেকে কিছু পরামর্শ নিয়েই গেল। মানে আমি যতটুকু জানি তেমন একটাও জানি না, যতটুকু জানি ততটুকুই সব বলেছি। তো এগুলো শোনার পর সে দেখি ওমা, মানে একেবারে পুরা পাল্টি খেয়ে গেল। এখন কেন পাল্টি খেলো সেটা শুনবেন না। এখন আমি বলি যে তুমি এত কিছু শুনলে, তুমি যে আমার ভিডিও দেখো, কখনো তো লাইক কমেন্টস করো না, এখন থেকে কিন্তু করবা। তো আমিও যখন এটা বললাম, বান্ধবী মানুষ, ইয়ার্কি ফাইজলামি তো করাই যায় বলেন। ওমা, আমি যখন, আর তার কি একটা লাইক কমেন্টসে আমার, মানে আমার কি মিলিয়ন মিলিয়ন ভিউ বা লাইক কমেন্টস এ ধরনের বেড়ে যাবে? তা কিন্তু না। তো সে কথার ক্ষেত্রে তাকে এ ধরনের কথা বলা হলো। সাথে সাথে সে আমাকে বলে, আরে না, আমার একটুও সময় নাই, দুইটা বাচ্চা নিয়ে স্কুলে যাই, এই করি সেই করি, বাবারে বাবা শোন। আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সাথে এমনি মজা করছি, লাগবে না লাগবে না, আমি এমনি বলছি, আর তুমি অবশ্যই করবো না। শেষে আমি বললাম তুমি অবশ্যই লাইক কমেন্টস করবে না, তুমি অন্যেরগুলোতে করবো, এতে তোমার ভালো হবে। কেন ভালো হবে? কারণ সে বলেছে সে 1.5 বছর ধরে পেজ চালায়, তার নাকি 1.5 বছর ধরে 956টা ফলোয়ার, 956টায় আছে। এখন বোঝেন কতটা সেলফিশ টাইপের মানুষ হলে এ ধরনের হয়। নিশ্চয়ই সবাই যে প্ল্যাটফর্মে সে কাজ করে ওখানেও তার আশপাশে সে এরকম হিংসামি কোনো কিছু করছে দেখে সে শাস্তিটা পাইছে। যাই হোক, আল্লাহ সবার ভালো করুক, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, বোঝার তৌফিক দান করুন। তাই এই জন্যই বলছি, আশপাশে এ ধরনের অনেক টাইপের মানুষ আছে। তো যাই হোক, আর কি বলবো বলেন। ভাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়া করি। তো দেখতে দেখতে আমার কিন্তু ওই যে শিম আলু দিয়ে মাছ রান্না শেষ হয়ে গেল। তো শেষে আমি এই যে টমেটো দিতে ভুলে গিয়েছিলাম প্রায়, ভাবলাম যে মানে মাছ তো হয়ে গিয়েছে, এখন আমি টমেটোটা দিয়েই দিই। আর টমেটো না দিলে আবার অতটাও খুব একটা মনে হয় ভালো লাগে না। ধনেপাতা দিলেও ভালো ছিল, ধনেপাতা বাসায় ছিল না, এই আর কি। তো রান্না শেষ, দেখলে নেই। আর এই এতটা ঝোল দেখতেছেন না, মানে আমার এই এক তরকারি দিয়েই 2 বেলা সারা লাগবে। আর বাসায় সব মানে 2-3টা আন্ডা আছে, তো ঝোল ছাড়া মুখে নেয় না। তো এই আর কি, বিকেলবেলা দেখি কাজ করতে করতে একজন আর কি যে মোবাইল টিপতেছে বসে বসে, বুঝছেন, রেস্ট নিচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।